নানা প্রতিবন্ধকতা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রস্তুতি। ইতোমধ্যে রাকসু ও সিনেট পদে মনোনয়ন তুলেছেন 479 জন। এছাড়াও 17টি হলের নির্ধারিত পদসমূহে মনোনয়ন উত্তোলন করেন 764 জন। নির্বাচন কমিশনে দেয়া তথ্য মতে রাকসু ও সিনেটের নির্ধারিত পদগুলোর বিপরীতে মনোনয়ন জমা পড়েছে 322টি। রাকসু নির্বাচন নিয়ে প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৩৬ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির তাদের পৃথক প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাছাইকে ঘিরে রাবি শিক্ষার্থীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা চায় একটি নিরাপদ, শিক্ষাবান্ধব এবং সুষম ক্যাম্পাস, যেখানে সকল মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। এদিকে আগামী 14 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তফসিল অনুযায়ী কার্যক্রম চলছে বলে জানিয়েছেন রাকসুর রিটার্নিং কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের তফসিল অনুযায়ী আজকে মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ দিন ছিল। আপনারা লক্ষ্য করেছেন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে এবং আমাদের মনোনয়নপত্র জমাদান কার্যক্রম সমাপ্ত হয়েছে। নিশ্চয়ই আমাদের সামনে এখন যে কাজগুলো আছে সেটা হচ্ছে, প্রথমত আমরা আগামীকালকে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করব, তারপরে ধারাবাহিকভাবে আমাদের তফসিল অনুযায়ী কার্যক্রম চলবে। 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1962 সালে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশেষ রাকসু নির্বাচন হয় 1989 সালে। এরপর নানা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা এবং গঠনতন্ত্র সংশোধনের অজুহাতে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই নির্বাচন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।